নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল ভাবি আবারও ছাতু নিয়ে এসেছে, কিন্তু এই ছাতুটা একেবারেই অন্য রকম ছাতু, অন্য একটা ছাতু। আর আমি বহুদিন পর এই ছাতুটা চোখের সামনে দেখতে পেলাম এবং কিছুক্ষণ পর এটা খেতে পারবো। এই ছাতুটা দেখুন, একদম ছোট ছোট সাইজের। এটা নাম হচ্ছে টিলা ছাতু, কারণ এটা ওই মাটির টিলাতে হয়। ওই যে বড় বড় মাটির টিলা হয় না, ওই টিলা একদম উঁচু উঁচু পাহাড়ের মতো, মানে পাহাড়ের মতো অত উঁচু হয় না, কিন্তু দেখতে ঠিক পাহাড়ের মতো হয়। ওই টিলাগুলো মাটির যেগুলো তৈরি হয়, ওই মাটির টিলাতে কিন্তু এই ছাতুগুলো ফোটে। তাই খুব বেশি পরিমাণে এই ছাতু পাওয়া যায় না, আর এই ছাতু তো বাজারে একেবারেই বিক্রি হয় না। তো আজকে বাপি গেছিলো আমাদের জমিতে যেখানে ধান চাষ হয়, সেইখানে এরকম টিলা আছে, আর সেখানে এই ছাতুগুলো ফুটেছিল, ওইখান থেকে নিয়ে এসেছে। পৃথিবীতে যত রকমের ছাতু পাওয়া যায়, সব থেকে বেশি স্বাদ হচ্ছে এই ছাতুর। ঝামেলাও অবশ্য বেশি। ঝামেলা হচ্ছে ওই যে ছোট্ট ছোট্ট সাইজের ছাতুগুলো ঠিকই, কিন্তু ওইগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে, মানে গোড়ার থেকে মাটিগুলোকে বেশ ভালো করে কেটে কেটে বাদ দিতে হবে। যদি তা না করা হয়, মানে ভালো করে পরিষ্কার যদি না করা হয়, তাহলে যত ভালো করেই রান্না করা হোক না কেন, খাওয়ার সময় যদি বালি লাগে রান্নার মধ্যে, তাহলে কিন্তু ওর পুরো স্বাদটাই চলে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না, খেতে পারাই যাবে না। এটাই হচ্ছে মেন কথা। আর এইদিকে দেখুন আর এক ঘটনা, একদিকে বাছুরে দুধ খাচ্ছে আর অন্যদিকে আমার বাপি গাইটার দুধ দুইছে। আসলে ঘটনা কি হয়েছে বলুন তো, মানে এই যে বাছুরটা, গাইটা তো দেখতেই পাচ্ছেন, গায়ের যে দুধ থলিটা যেটাকে থন বলা হয়, ওইটা কিন্তু অনেক বড়, মানে এই গাইটা অনেক বেশি দুধ দেয়, আর এই বাছুরটা অত দুধ খেতে পারে না। ঠিক আছে, তো এই গাইটার একটা ব্যাটের দুধ খেলেই ওর পেট ভর্তি হয়েছে, তাই ও একটা দুধেই সবসময় খাচ্ছে। বাকি যে 3টা ব্যাট রয়েছে, সেই 3টা ব্যাটের দুধগুলো রয়ে যাচ্ছে, আর ওই দুধগুলো যদি জমা হয়ে যায়, তাহলে কিন্তু গাইটার শরীর খারাপ হয়ে যাবে। তাই ওই দুধগুলো বাপি ধুয়ে ধুয়ে জলে দিয়ে দিচ্ছে। জলে দেওয়ার কারণ হচ্ছে এই গাইটার মানে গাইয়ের দুধ যখন হয়, মানে বাছুর দেয় যখন দুধ হয় প্রথম, তখন গাইয়ের দুধটা না প্রচণ্ড পরিমাণে পুরো হয়, আর একটা গন্ধ করে, ওই দুধটা খাওয়া যায় না, ওটাকে বলা হয় গাদরা দুধ। তাই ওই দুধটা ধুয়ে ধুয়ে 21 দিন পর্যন্ত জলে দিয়ে দিতে হয়, পুকুরের জলে, নদীর জলে দিয়ে দিতে হয়। আর এই দুধটা কোনোভাবেই খাওয়া যায় না আর কি, ওই গন্ধ করে, দুধটা প্রচণ্ড পুরো বলেও নয়। এই দুধটাকে যদি গরম করতে যান, তাহলে কিন্তু এই দুধটা কেটে যাবে, কেটে এমন একটা হবে, মানে না হবে ছানা আর না থাকবে দুধ, আর তার থেকে কিন্তু গন্ধ বার হয়। আর এই দুধটা খেলে একদম নেশা হয়ে যায়। এই যে বাছুরটা সবসময় খাচ্ছে না দুধ, ও খাচ্ছে আর সবসময় ঘুমোচ্ছে, মনে হচ্ছে যেন একদম মাতাল হয়ে যাচ্ছে দুধটা খেয়ে। তাই এখন ওই গাইটার দুধ 21 দিন পর্যন্ত ধুয়ে দিয়ে জলে দিয়ে দিতে হবে, এবং 21 দিন পর এই দুধটার থেকে ছানা কাটানো যাবে, তখন দুধটা অনেকটা পরিষ্কার হয়ে যায় এবং গন্ধটা পুরোপুরি মিলিয়ে যায়। আর 21 দিন পর ছানা করে বা চাচি করে পুজো করা হবে, তারপর আশেপাশের বাচ্চাদেরকে দেওয়া হবে, বাছুরটাকে দেওয়া হবে, গোয়ালে পূজা করা হবে, এবং তারপর থেকে আস্তে আস্তে দুধটা পরিষ্কার হয়ে যাবে, এবং তারপরে কিন্তু খাওয়া যাবে এই দুধটা। আর আজকে একটা দারুণ ইউনিক রান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি। কচু ডাঁটা বা যে আলতি হয় না, আলতি, এগুলো অবশ্য আলতি ডাঁটা ছিল, মানে আমরা যেটাকে আলতি বলি, অনেকে সেটাকে কচু বলে, আবার হয়তো কচুটা আলাদা জিনিস। আমি না এই আলতি আর কচুর মধ্যে পার্থক্য আমি বুঝি না। যাই হোক, ওই আলতি ডাঁটা হোক বা কচু ডাঁটা হোক, যেগুলো হচ্ছে যেটার থেকে পাতাগুলো বের হয়, ডাঁটা ডাঁটা যেগুলো ওঠে, ওইগুলো আজকে নিয়ে এসেছি। এগুলো আজকে রান্না করব, এবং খেতে অসাধারণ স্বাদের হয়েছিল। আগে একদিন করেছিলাম, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে তো পরিষ্কার করে ডাঁটাগুলোকে কেটে নিলাম, ডাঁটার ওপর থেকে দেখলে নিই, সুন্দর করে খোসাগুলো তুলে নিলাম। তারপর একটুখানি গরম জলে ভাপ তুলে নিলাম, বেশিক্ষণ রাখতে হয় না, গরম জলে দিলে এগুলো সেদ্ধও হয়ে যায়। আর যদি ওই একটুখানি গলায় লাগে, এই কচু ডাঁটা তো গলায় লাগে, তো ওই গলা যদি চুলকায়, সেটাও কিন্তু অনেকাংশে কমে যায়। গরম জলে একটুখানি নুন আর একটু লেবু চিপে যদি ফুটিয়ে নেওয়া হয়, তাহলে ওই যদি অনেক বেশি চুলকায় এমনও ডাঁটা হয়, তাহলেও কিন্তু তার চুলকানোর পরিমাণটা কমে যায় বা চলে যায়। তো তারপরে ওইগুলোকে গরম জল থেকে ছেঁকে তুলে জলটা ফেলে দিলাম, একদম চিপে চিপে জলটা বার করে দেবো।
কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিলাম আর ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, একটুখানি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, একটু হলুদ, একটু নুন দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব, খুব ভালো লাগে এটা খেতে। আমি না এর আগে করিনি, একদিন হঠাৎ করে মনে পড়লো যে করি। আসলে ঘটনা হয়েছে, যখন ছোট ছিলাম আমার মা এই কচু ডাঁটার টক করতো, বেশ ভালো লাগতো খেতে। তো মাকে ফোন করছিলাম, মা ফোনটা ধরলো না, তাই কীভাবে কী করব জানি না। পরে যখন মা বলল যে এইভাবে করে, তখন করেছিলাম একদিন। তো তারপরে ভাবলাম যে এগুলোকে একটুখানি চচ্চড়ি করে খেলে কেমন লাগবে। এমনিতে ফোনে তো অনেকেই দেখেছি এই কচু ডাঁটার চচ্চড়ি বলে, তো এইগুলোই কচু ডাঁটা কিনা জানি না, একটুখানি চচ্চড়ি করে খাই, কীরকম কী লাগে দেখা যাক। তো যেমনি ভাবা তেমনি কাজ। এদিকে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে নাড়াচাড়া করে ভিজিয়ে নিলাম। তারপর একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে বেশ সুন্দর করে একটুখানি কষিয়ে নেব, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। তারপর এতে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে বেশ ভালো করে কষাবো। এটাকে যত যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাকে যত ভালো করে কষানো হয়, সময় নিয়ে অল্প আঁচে, তত খেতে ভালো হয়। এটা কষিয়ে কষিয়ে একেবারে শুকনো করে নিয়েছি আর তারপর নামিয়ে নিলাম। এত ভালো হয়েছিল, আজকের ভাতটা এটা দিয়েই খেয়ে নিয়েছি আমি। আর এইদিকে দেখুন, এ তো এতক্ষণ ঘরের ঘুমোচ্ছিল, বাইরে কি হচ্ছে যাচ্ছে তার কোনো হুঁশদিশাও থাকেনি। তো এখন ঘুম ভেঙেছে, এখন খিদে পেয়েছে, মায়ের দুধ খেতে যাবে। তো বাইরে বেরিয়ে দেখছে কি বৃষ্টি পড়ছে। তো কি করবে, ও তো চিন্তায় পড়ে গেল। এইদিকে পেটুতে তো অনেক খিদে পেয়েছে, কারণ একটুখানি আগে প্রচুর পরিমাণে পেচ্ছাপ করলো ঘুম থেকে উঠে। তো খিদে পেয়ে গেছে, এবার বৃষ্টি পড়ছে, যেতেও পারছে না। আর সবথেকে বড় কথা, আমি পেছনটাতে দাঁড়িয়ে আছি, এখন বৃষ্টিতেও ভিজতে পারছে না। তাহলে বৃষ্টিতে ভিজতে প্রচুর পছন্দ করে, একবার যদি বৃষ্টির মধ্যে নেমে যায় তাহলে ঠায় দাঁড়িয়ে থাকবে। তারপর আস্তে 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 করে একটুখানি এগোচ্ছে আর একবার করে আমার দিকে তাকাচ্ছে। এই যে এইখানটায় দাঁড়িয়েছে, বৃষ্টির যে হালকা হালকা ফোঁটাগুলো এসে লাগছে ওর মুখে, সেটাও এনজয় করছে। দেখেছেন, আমি একটুখানি সরে ভেতরের দিকে গেছি, ও বৃষ্টিতে নেমে গেছে। যেই আমি একটুখানি বকুনি দিচ্ছি, ও এখন নড়ে চড়ে বলছে যে কী করবে, এদিকে আসবে না ওই দিকে যাবে। তো আমি বললাম তোর মায়ের দিকেই চলেছে, একটুখানি খেয়ে নেবে যা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন।